আজকে আমরা সংক্ষিপ্তভাবে জুমায় যে বিষয়ে খুতবা দিতে ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস। আপনারা অবগতিতে আছেন এবং সবাই জানেন যে কোরআন এবং সুন্নাহ ইসলামের মৌলিক দুটি উৎস। আপনি যদি কোরআন বুঝতে যান তাহলে হাদিস আপনাকে বুঝতে হবে, আপনি হাদিস মানতে বাধ্য। আপনি যদি হাদিস না মানেন, হাদিস জানা না থাকে, আলহামদুলিল্লাহ আমি কওমি মাদ্রাসায় সমস্ত সাবজেক্টের উপরে পড়াশোনা করেছি, দাওরাই হাদিস করেছি। তখন ভালো করে হাদিস বুঝতে পারিনি, 1 বছরে 8টি কিতাব পড়তে হয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ এবং আকীদার আরেকটি কিতাব। হাদিসের 8টি কিতাব, আকীদার 1টি কিতাব, 9টি, কোনো জায়গায় 10টি, কোনো জায়গায় 8টি, এভাবে পড়েছি। প্রথমবার যখন দাওরাই হাদিস করলাম তখন হাদিস তেমন বুঝতে পারলাম না, অথচ আমার রেজাল্ট ছিল সর্বোচ্চ। এরপরে আমি আবারও দাওরাই হাদিস করলাম, তখনও আমার রেজাল্ট সর্বোচ্চ। আবার হাদিস বোঝার জন্যে আবার দাওরাই হাদিস করলাম 3 বার, তখনও আমার রেজাল্ট সর্বোচ্চ। তারপরেও আমি হাদিস ভালো বুঝতে পারলাম না। কেন? সমস্ত মাদ্রাসার শাইখুল হাদিস, আমাদের যারা হাদিস পড়িয়েছেন, তারা বলেছেন যে অধিকাংশ ক্ষেত্রে যে এর ব্যাখ্যা হয়ে গেছে, এর ব্যাখ্যা সামনে হবে, এরকম করে। কারণ এখন একটা কিতাব মুসনাদ ইমাম আহমদ আমার পড়তে 2.5 বছর লেগেছে। 2.5 বছরে আমি পুরো ওই কিতাবটা পড়েছি, 2.5 বছরে। আর বোঝেন 1 বছরে 8 কিতাব, মানে কি আর হাদিস বোঝা যাবে। এই জন্য আবার তাফসির, ওখান থেকে আদব বিভাগে গেলাম আরবি ভাষা শেখার জন্যে। তখন আদবের উপরে কোর্স করলাম, আরবি সাহিত্যের উপরে। তারপরে ওইখান থেকে পাশ করে আবার গেলাম তাফসির বিভাগে, তাফসির বোঝার জন্যে। তখন নাম হলো মুফাসসির। এরপরে আবার হাদিস বোঝার জন্যে উলুমুল হাদিস বিভাগে গেলাম, মুহাদ্দিস। এরপরে আবার ফিকহ বোঝার জন্যে ফিকের উপরে, উসুলুল ফিকের উপরে, ইফতার উপরে পড়াশোনা করলাম 1 বছর করে করে, মানে মুফতি। তো কওমি মাদ্রাসায় শেষ, আর কোনো লাইন নাই। এই পর্যন্তই, যতগুলো শাখা ছিল শেষ করলাম 16 সালে। তখন যখন আমার পড়া শেষ, আমি 2 জায়গায় চান্স পেলাম, মানে আবার মুফতি ডাবল ডিগ্রি বাইরে থেকে নেওয়ার জন্যে। একটা পেলাম হলো করাচি পাকিস্তানে, আর একটা পেলাম হচ্ছে দেওবন্দে। ওখানে করাচি পাকিস্তানে 1 থেকে 5-এর মধ্যে ছিলাম, আর দেওবন্দে 2 বা 3 এরকম হয়েছিলাম। তো ওইভাবে যাব আমি, তখন আমার কাছে সহিহ আকীদার দাওয়াত আসলো। তারপর আমি সহিহ আকীদা গ্রহণ করলাম, ওই জায়গায় বাদ দিয়ে দিলাম যে জীবনে যা নষ্ট করেছি শেষ। আর ওইদিকে গিয়ে আকীদা মানহাজ আর নষ্ট করতে চাই না। তারপরে আস্তে আস্তে সহিহ আকীদার কিতাবাদি পড়ে দেখলাম যে আমরা যেভাবে হাদিস মাদ্রাসায় বুঝতাম, ঠিক যেভাবে বুঝতাম, ঠিক সহিহ মানহাজ তার বিপরীত। আমরা হাদিস বুঝতাম ইমামদের ব্যাখ্যা দিয়ে। একটা হাদিস একরকম, কিন্তু ইমামদের ব্যাখ্যা আরেক রকম। তখন আমাদের শিক্ষকদের যদি প্রশ্ন করতাম, তারা বলতো যে একথা বাদ দাও। কেন? এটাই আমাদের মাযহাব, এটাই আমাদের মাসলাক, এটাই আমাদের উসুল, অতএব এটাই আমাদেরকে মানতে হবে। তো আমরা সঠিকটা বুঝতাম না। তো এইভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সঠিক আকীদায় নিয়ে এসেছেন, সহিহ মানহাজ বোঝার তৌফিক দান করেছেন। এই জন্যে
আমি একটা হাদিস বুঝতে অনেক কিতাব গবেষণা করি, যে সঠিক বুঝ যেন গ্রহণ করতে পারি, আর এর দ্বারা মানুষকে যেন সঠিক বুঝ বোঝাতে পারি। এজন্য অনেকের সাথে আমার দ্বিমত হয়। যে কথা বলছিলাম, আপনি যদি শুধু তাফসির করেন, কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের, অথবা কোরআন দিয়ে মানুষের মতামতের, অধিকাংশ তাফসির এরকমই হয়, তাহলে আপনি কোরআনকে সঠিক বুঝতে পারবেন না। এজন্য আমাদের কোনো কোনো শিক্ষকরা বলতেন, একটা লোক শুধুমাত্র কোরআন যদি গবেষণা করে, আর কিছু গবেষণা না করে, তাহলে সে গোমরাহ হবে। কেন? শুধু কোরআন বুঝবে কি দিয়ে, সেটাই তো নাই। আর একটা মানুষ শুধু যদি হাদিস গবেষণা করে, ও কোনোদিন গোমরাহ হবে না। কেন? ওই কোরআনের যত ব্যাখ্যা সবগুলোই হাদিস, এজন্য তার সঠিক বুঝ আসবে। সেজন্য আমরা এই জুমার খুতবাগুলো থেকে সঠিক এই খুতবাগুলোকে আপনারা আপনাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন যে, রসুল তোমাদের যা দেয় তা নেও, যা নিষেধ করেন তা থেকে বাঁচো। আবার সূরা নাজমে বলেছেন, অনেক জায়গায় বলেছেন, অমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি মন গড়াভাবে কিছু বলেন না, তিনি যা বলেন ওহী। তার মানে এই যত হাদিস, বিশুদ্ধ হাদিস আছে, সবগুলোই ওহী। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হয়েছে মাত্র, কিন্তু এটাও আল্লাহর পক্ষ থেকেই ওহী। আমরা হাদিস অনুবাদ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আজকে আমরা প্রায় 10টা হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা কতটুকু করার অনুমতি দেবেন সেটা আল্লাহ তাআলার ব্যাপার, আমরা চেষ্টা করব। প্রথমত একটি হাদিস আমরা বলছি, যেহেতু আমরা মিশকাতের 100 হাদিস শেষ করব। মিশকাতের 5259 নম্বর একটি হাদিস আছে। আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমারনি খলিলি বিসাবঈন, আমার খলিল, আমার বন্ধু আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন এই 7টা বিষয় পালন করি। আমাকে আদেশ করেছেন আমি যেন এই 7টা বিষয় পালন করি, আমাকে নির্দেশ দিয়েছেন আমার বন্ধু। আমরা জানি মুআয রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার বন্ধু ছিলেন, কিন্তু আবু যর তো তা ছিল না। তারপরেও তিনি কেন বললেন আমার বন্ধু? এখানে বলার উদ্দেশ্য হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অত্যধিক ভালোবাসতেন, অধিক ভালোবাসতেন। এই জন্য সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বলে অন্যদের কাছে উপস্থাপন করতেন, যে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। এই জন্য এই হাদিসের অর্থ হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরের মানে বলা বন্ধু 7টা নির্দেশ দিয়েছেন। 1, আমারনি বিহুব্বিল মাসাকিন ওয়াদ দুনুবি মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যর শোনো। আবু যর বলছেন, তিনি আমাকে বললেন আমি যেন মিসকিনদের ভালোবাসি এবং তাদের সহযোগিতা করি, তাদের কাছাকাছি থাকি তাদের সহযোগিতা করার মাধ্যমে। মিসকিনদের ভালোবাসা এটা একটা ঈমানের অংশের মধ্যে পড়ে। যারা মিসকিন, যারা অভাবী, যারা দরিদ্র, এদেরকে ভালোবাসতে বলা হয়েছে। শুধু ভালোবাসা নয়, তাদের সহযোগিতা করার মাধ্যমে তাদের কাছাকাছি থাকা। কার টাকা লাগবে তাকে টাকা দিয়ে সহযোগিতা করা, কার কাপড় চোপড় লাগবে তাকে কাপড় চোপড় দিয়ে সহযোগিতা করা, কার জায়গা জমি লাগবে তাকে জায়গা জমি দিয়ে সহযোগিতা করা। কে করবে? যার ক্ষমতা আছে, যার খাদ্য দেওয়ার ক্ষমতা আছে, যার কাপড় দেওয়ার ক্ষমতা আছে, যার জায়গা দেওয়ার ক্ষমতা আছে,
সে সহযোগিতা করবে এবং আরও সহযোগিতা করবে উত্তম পরামর্শ দেওয়ার মাধ্যমে, কল্যাণমূলক কাজ করার মাধ্যমে। এজন্য আবু যর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আমি যেন মিসকিনদের ভালোবাসি এবং অবশ্যই মিসকিনদের ভালোবাসা পরেও তাদের যেন কাছাকাছি থাকি সহযোগিতা করার মাধ্যমে। ওয়া আমারনি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়া লা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। 2, আমি যেন সবসময় আমার চেয়ে নিচে যারা অবস্থান করে তাদের দিকে যেন তাকাই এবং আমার চেয়ে উপরে যে আছে তার দিকে যেন না তাকাই। আমার নজরটা যেন উপরের দিকে না যায়, আমার নজরটা যেন আমার চেয়ে ভালো যে, আমার চেয়ে উত্তম যে, আমার চেয়ে সুখে আছে যে, আমার চেয়ে শান্তিতে আছে যে, আমার চেয়ে যার অভাব নেই, আমার চেয়ে যার সম্পদ বেশি তার দিকে যেন না তাকাই। কেন? সবসময় যেন আমি নিচের দিকে তাকাই। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলতেন, যখনই মানুষ উপরের দিকে তাকাবে তখন আল্লাহর শুকরিয়া করতে পারবে না, তার আল্লাহর শুকরিয়া করা বন্ধ হয়ে যাবে। যখন সে নিচের দিকে তাকাবে তখন তার মুখ থেকে অটোমেটিক আল্লাহর শুকরিয়া বের হয়ে আসবে, আর যখন আল্লাহর শুকরিয়া বের হয়ে আসবে তখন আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করবে। কেন? একজনের 10 তলা বিল্ডিং, মনে করেন আমার যদি 5 তলা বিল্ডিং থাকে, আমি যদি ওই 10 তলাওয়ালা বিল্ডিংয়ের দিকে তাকাই, শুকরিয়া আসবে? বলবো লোকটার 10 তলা বিল্ডিং, আমার যদি হতো, শুকরিয়া আসবে না। কেন আল্লাহ আমাকে দিল না? এই লোকটার কোটি কোটি টাকা, আমাকে কেন টাকাগুলো দিল না? এই লোকটার এতগুলো ব্যবসা, আমাকে কেন আল্লাহ এই ব্যবসাটা করার তৌফিক দিল না? আল্লাহর শুকরিয়া আসবে না। এই জন্য নিচের দিকে তাকাতে হবে। আমার তো তাও একটা বাড়ি আছে, আমার তো 3 তলা, তার তো 1 তলা, তার চেয়ে তো আমি ভালো, আলহামদুলিল্লাহ। আমার তো 1 তলা বাড়ি আছে, তার তো মাটির ঘর, আমার তো মাটির ঘর আছে, তার তো ঘরই নাই, রাস্তায় শুয়ে থাকে। আমার তো 2টা হাত আছে, তার তো 1টা হাত নাই। আমার তো 1টা হাত আছে, তার তো 2টা হাতই নাই। আমি তো রাস্তাঘাটে চলতে পারি, সে তো বেডে শুয়ে আছে। আমি তো সুস্থ, সে তো অসুস্থ, আলহামদুলিল্লাহ। তার মানে সব সময় আমি যেন নিচের দিকে তাকাই, উপরে যেন না তাকাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন, আমাকে নির্দেশ দিয়েছেন। ওয়া আমারনি আন আসিলার রাহিম ওয়া ইন আদবারাত। 3, তিনি আমাকে বললেন আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, যদিও যে আত্মীয় সে আমাকে ত্যাগ করুক না কেন। আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্কটা কেমন জানেন? আমার সাথে যদি কেউ সম্পর্ক রাখে, আমি তার সাথে সম্পর্ক রাখি। আমাকে যদি কেউ দাওয়াত দেয়, আমি তাকে দাওয়াত দেই। আমাকে যদি কেউ খেতে দেয়, আমি তাকে খেতে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিলেন, না, এটা আত্মীয়তার সম্পর্ক নয়। আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ককে যারা জুড়ে দেয়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের সাথে জুড়ে যায়, মিলে যায়। এ কথা আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই জন্য কোনো আত্মীয়, আমার ভাই আমার সাথে যদি সম্পর্ক ছিন্ন করে, আমার দায়িত্ব তার সাথে আমার সম্পর্ক জুড়ে দেওয়া। অথবা আমি কারো সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি, আমার দায়িত্ব, আমার উচিত হলো ওই সম্পর্ক জুড়ে দিয়ে তার সাথে সম্পর্ক লাগিয়ে দেওয়া। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, যদিও সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, আমার সাথে সম্পর্ক ত্যাগ করে। এখান থেকে কি দাঁড়ালো? কেউ যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, আমার সাথে কথা না বলে, আমাকে দাওয়াত না দেয়, আমার সাথে মিলেমিশে না চলে, তাহলে আমার দায়িত্ব হলো তাকে দাওয়াত দেওয়া, তার সাথে সুন্দর সম্পর্ক রাখা, তার সাথে মিল রাখা। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন। আমারনি আন আসআলা আহাদান শাইআ, আমি যেন কোনো কিছু কারো কাছে না চাই, কারো কাছে যেন কিছু না চাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে মাঝে মধ্যে হালাল জিনিস আল্লাহর কাছে চাইতে আমার লজ্জা লাগে। কেন? আমার কি লাগবে এটা তো আল্লাহ দেখছেনই, এজন্য আমি ইবাদত করি, আল্লাহ আমাকে দান করেন, কিন্তু আমার চাইতে লজ্জা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে
জিবরাইল আমিন আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনার কি কিছু চাওয়া আছে? আপনি কি কিছু চাইবেন? আমি পূরণ করে দিব, আল্লাহ আমাকে সেজন্য পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কে তোমাকে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। যে তোমার কাছে চাইবো কেন? আল্লাহর কাছে আমার চাওয়া আছে। তিনি কি আমাকে দেখছেন না? তাহলে তো আপনি আল্লাহর কাছেই চান, আমার কাছে না চাইলেন। আরে আমার কি লাগবে সেটা তো আমার চেয়ে আল্লাহ ভালো জানেন। আমার কি লাগবে এটা আমিও ভালো জানি না, কিন্তু আমার চেয়ে আল্লাহ ভালো জানেন। তো দেওয়ার প্রয়োজন হলে আল্লাহ আমাকে দিবেন। আল্লাহ কি দিলেন? আগুন। তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, আনন্দদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই উপহার ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। কোন কোন সাহাবীদের ঘোড়ার উপরে তারা সওয়ার হতে যখন চলতেন, তখন হাতের লাঠি মাঝে মধ্যে পড়ে যেত। তো খাদেম যে সে লাঠিটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করত, তখন সাহাবী ঘোড়ার উপর থেকেই বলতো, এই খাদেম, লাঠি উঠাবা না। কেন? আমি সক্ষম, আমি নামবো, লাঠি উঠাবো, আবার উঠবো। তখন ওই সাহাবী, অনেক সাহাবায়ে কেরাম ঘোড়া থেকে নামতেন, লাঠি উঠাতেন, আবার ঘোড়ায় উঠতেন। কেন? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবা না, এই ভয়ে সাহাবীরা কারো কাছে কিছু চাইতই না। হালাল বিষয়, বৈধ বিষয়েও চাইতে তারা ভয় করতো। কেন? রাসূল বলেছেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবা না। এই জন্য যা চাওয়ার প্রয়োজন সবকিছু আল্লাহর কাছে চাইতেন। ওয়ামারানি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররা। 5, আমি যেন সবসময় হক কথা বলি, ন্যায় কথা বলি, সত্য কথা বলি, যদিও তা তিতা লাগে, তিক্ত লাগে। আমার কথা কারো তিতা লাগতে পারে, আমার কথা কারো কষ্টের কারণ হতে পারে, কিন্তু কথাটা সত্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন কথা বলবে তখন ন্যায় কথা বলবে, তখন সত্য কথা বলবে, তখন হক কথা বলবে। ওই রকম নয় কারো কাছে তোমার কথা তিতা লাগতে পারে, তোমার কথা কষ্টদায়ক হতে পারে, এরপরেও তুমি ওই তিক্ত কথাটাই বলবে, ওই কষ্টদায়ক কথাটাই বলবে। তারপরেও তুমি হক থেকে কখনোই দূরে চলে যাবে না। তার মানে হক কথা বলবে, সত্য কথা বলবে, ন্যায় কথা বলবে। যে লোকটা দাড়ি রাখে না, তাকে যদি বলা হয়, ভাই দাড়ি রাখেন না কেন? রাসূলের সুন্নাত, এটা তো একটা ফরজ বিধান, কেন আপনি কেটে ফেললেন? মানুষ অনেক বলে যে সরাসরি আঘাত করতে হয় না। কেন? একটা লোক বিড়ি খাচ্ছে, আমি যদি তাকে বলি যে ভাই বিড়ি খাচ্ছেন কেন? এটা তো গুনাহের কাজ, অপছন্দনীয় কাজ, এটা খাবেন না। তা আমাকে অনেকেই বলে যে সরাসরি এটা বলতে হয় না। কেন? এটা বললে লোকটা কষ্ট পায়। আপনি কি জানেন এই কষ্টের কারণে লোকটা ওই অপরাধ থেকে ফিরে আসতে পারে। আর আমি যদি লজ্জা করে লোকটাকে নাই বলি, লোকটা কি ফিরে আসবে? তাকে তো বলাই হচ্ছে না, কেউ তো সতর্ক করছে না। এই জন্য ন্যায় এবং হক কথা বলার ক্ষেত্রে যদি কারো কষ্টও লাগে তবুও হক কথা বলবেন। আপনি যদি ইমাম হন তবুও হক কথা বলবেন, আপনি যদি খতিব হন তবুও হক কথা বলবেন, আপনি যদি বক্তা হন তবুও হক কথা বলবেন। তাতে শ্রোতাদের, তাতে মুসল্লিদের, তাতে যে কারোই কষ্ট লাগুক না কেন আপনি পরোয়া করবেন না, হক হকই বলবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যেন ন্যায় কথা বলি, আমি যেন হক কথা বলি, যদিও তা তিতা লাগে। ওয়ামারানি আল্লাহ খাফা ফিল্লাহি লাউমাতা লাইমিন। 6, আমি যেন আল্লাহর ব্যাপারে কাউকে ভয় না পাই, কোনো নিন্দুকের নিন্দাকে যেন ভয় না পাই। আমি হক কথা বলছি, আমি সঠিক কথা বলছি, অন্য নিন্দুকেরা আমার নিন্দা করবে। সঠিক পথে আছি এই জন্য আমার নিন্দা করবে। আমি রফলি দান করি তাই আমার নিন্দা করবে। আমি জোরে আমিন বলি তাই আমার নিন্দা করবে। আমি কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াই তাই আমার নিন্দা করবে। আমি আরো সুন্নাত আমলগুলো করি তাই আমার নিন্দা করবে না। যদি নিন্দাও করে তবু কাউকে ভয় পাবে না। তুমি যদি ভয় পেতেই হয় তাহলে একমাত্র আল্লাহকে ভয় পাবে। একমাত্র ভয় পেতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর ব্যাপারে আমি যেন কাউকে ভয় না পাই। অতএব আমরা বলেছিলাম, সংক্ষিপ্ত খুতবার মধ্যে বলেছিলাম যে ভয় আল্লাহর চেয়ে অন্য কারো ক্ষেত্রে ভয়টা যদি বেশি হয়ে যায় তাহলে এটা শিরিকে আকবর হয়। কেন? ভয়ের শিরিক।
তার মানে সবচেয়ে বেশি ভয় যাকে পেতে হবে তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যাকে ভয় পাবো তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দা অথবা কাউকে যেন ভয় না পাই, সবচেয়ে বেশি ভয় যেন আল্লাহকে পাই। আমারানি আন আকসির মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্না হুন্না মিন কানজিন তাহতাল আরশ, এবং আমি যেন অধিক পরিমাণে এই বাক্যটা পাঠ করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? এটা আরশের কোষাগার থেকে এসেছে, এটা আরশের নিচ থেকে এসেছে। কোনো কোনো বর্ণনায় এসেছে এটা জান্নাত থেকে এসেছে। সালাফরা বলতেন এই বাক্যটা যেখান থেকে এসেছে, এই বাক্যটা যারা পাঠ করবে এই বাক্য তাদেরকে সেখানেই আবার নিয়ে যাবে। যেহেতু এটা আরশের নিচের কোষাগার থেকে এসেছে, অতএব তাদেরকে আরশের নিচের কোষাগারে নিয়ে যাবে, শান্তির জায়গায় নিয়ে যাবে, আরশের ছায়ায় তাদেরকে নিয়ে যাবে। আর এই বাক্যের আরেকটি রহস্য হলো, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি, আমার কোনো সামর্থ্য নাই। আল্লাহ ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া, ইচ্ছা করলে আল্লাহ অনুমতি না দিলে আমি হাত নড়াতে পারবো না, আল্লাহ অনুমতি না দিলে আমি পা নড়াতে পারবো না, আল্লাহ অনুমতি না দিলে আমি কিছু খেতে পারবো না, আল্লাহ অনুমতি না দিলে আমার নড়ার ক্ষমতা নেই, আল্লাহ অনুমতি না দিলে আমি সঠিক পথে চলতে পারবো না, আল্লাহ অনুমতি না দিলে আমি হিদায়াত পাবো না, আল্লাহ অনুমতি না দিলে আমি সহি আমল করতে পারবো না, ইবাদত করতে পারবো না। সব ক্ষেত্রে আল্লাহ অনুমতি না দিলে, আল্লাহ দয়া না করলে, আল্লাহ রহমত নাজিল না করলে কোনোভাবে কোনো পক্ষেই সম্ভব নয়। এটা আমাদের জন্য জরুরিও নয়, আমরা পাবোই না। পাপ থেকে বিরত থাকার তৌফিক নেই আল্লাহ যদি অনুমতি না হয়। এই জন্য আল্লাহর শক্তি সামর্থ্য ছাড়া আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো শক্তি নাই, এটা আল্লাহর উপরে সঁপে দেওয়া, আমার কোনো ক্ষমতাই নাই। এই বাক্যের অর্থ এটাও বোঝায়। তাহলে মিশকাতের 5259 নম্বর হাদিস দ্বারা আমরা 7টা বিষয় বুঝলাম। 1, আমি যেন মিসকিনদের ভালোবাসি এবং তাদের কাছাকাছি থাকি। 2, আমি যেন আমার চেয়ে উপরের দিকে না তাকাই, আমার চেয়ে নিচের দিকে তাকাই। 3, আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। 4, আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাই। 5, আমি যেন ন্যায় এবং হক কথা বলি যদিও তা তিতা লাগে। 6, আমি যেন আল্লাহ ছাড়া কাউকে ভয় না পাই, কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া না করি। 7, আমি যেন অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করি। কেন? এটা আরশের নিচের কোষাগার থেকে এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবী, সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা শুনবে, এরপরে আমার কথা অনুযায়ী আমল করবে, এরপরে আমার কথা আরেকজনের কাছে পৌঁছে দেবে। সালাফরা বলতেন এই হাদিস যারা পড়বে, এই হাদিস যারা শুনবে, তাদের উপরে 3টা দায়িত্ব বর্তায়। জরুরি তারা এই 3টা দায়িত্বের অধিকারী হয়ে যায়, তাদেরকে এই 3টা দায়িত্ব দেওয়া হয়। কেন? 1 নম্বর, এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনা। 2 নম্বর, এই হাদিসের উপরে আমল করা। 3 নম্বর, এই হাদিসটা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেওয়া। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বললেন, কে আছে আমার এই কথা শুনবে, এরপরে আমার কথা অনুযায়ী আমল করবে, এরপরে আমার কথাটাকে আরেকজনের কাছে পৌঁছে দেবে। আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাকাদা বিয়াদি ফাদ্দা খামসান। আবু হুরায়রা বললেন, আমি আছি তো আল্লাহর নবী, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব। আমি আবু হুরায়রা আছি তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাত ধরলেন, হাত ধরে 5টা কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি 5টা কাজ করতে পারো, আল্লাহ তোমাকে নগদ 5টা পুরস্কার দিবে। কয়টা কাজ? 5টা কাজ। 5টা কাজ করলে আল্লাহ তাআলা তোমাকে 5টা পুরস্কার দেবে। 1,
ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তোমরা কি আল্লাহর ওলি হতে চাও? তোমরা কি আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাও? তোমরা কি আল্লাহর বন্ধু হতে চাও? আল্লাহর প্রিয় ব্যক্তি হতে চাও? আচ্ছা আপনারা বলেন, চান না? চান না? আল্লাহর ওলি হতে চান না? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, তোমরা কি আল্লাহর ওলি হতে চাও? তোমরা কি আল্লাহর বন্ধু হতে চাও? তোমরা কি আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাও? তোমরা কি আল্লাহর প্রিয় হতে চাও? তো সাহাবীরা হ্যাঁ বলবে না না বলবে? হ্যাঁ বলেছিলেন। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আল্লাহ যা হারাম করেছেন এই সব হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবে। মানে হারাম ত্যাগ করলে আল্লাহর ওলি। অনেকে বলে যে পীরের দরবারে যেতে হবে, অনেক ওজিফা জিকির আজকার পাঠ করে 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 আল্লাহর ওলির দরজায় পৌঁছাতে হবে। একের পর এক ধাপ পার করে করে অনেক কিছু পার করার পরে আল্লাহর ওলি হওয়া যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইগুলোকে নাকচ করে দিয়ে বললেন, না, আল্লাহর ওলি হওয়ার জন্য একটাই শর্ত, সেটা হলো যত হারাম আছে সব হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবে। সুদ খাওয়া হারাম, তাহলে খেও না। ঘুষ খাওয়া হারাম, তাহলে খেও না। মিথ্যা বলা হারাম, তাহলে বলো না। গীবত করা হারাম, তাহলে করো না। সালাত ত্যাগ করা হারাম, সালাত ত্যাগ করো না। যাকাত না দেওয়া হারাম, তাহলে যাকাত দিও। হজ না করা হারাম, তাহলে হজ করিও। তার মানে যা হারাম তুমি তাই ত্যাগ করো, বিনিময়ে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। অর্ধ বিমা কসমুল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2, তুমি কি ধনী হতে চাও? যে আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দিক, এটা কি তুমি চাও? তাহলে শোনো, আল্লাহ তোমার তাকদিরে যা রেখেছেন তুমি তার উপরে খুশি থাকো, তার উপরে সন্তুষ্ট থাকো, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন। তার মানে তাকদিরের উপরে খুশি থাকা, তাকদিরের উপরে সন্তুষ্ট থাকা। আচ্ছা আপনারা কি মনে করেন, একটা লোক 1000 কোটি টাকার মালিক, কিন্তু তার কোনো শান্তি নাই, তার কোনো সুখ নাই, তার সুন্দর ঘুম নাই, ইচ্ছা মতো খেতে পারে না, অনেক কিছু বাধা নিষেধ, এই লোকটা বেশি ধনী নাকি যার 1000 টাকা দিন ইনকাম করে, সুন্দর ঘুম হয়, রোগ বালাই নেই, অনেক খাবার খায়, অনেক কিছু খেতে পারে, তার কোনো রকমের অসুবিধা নাই, এই লোকটা ধনী? এই লোকটা ধনী কেন? যার 1000 টাকা আছে, শান্তিতে আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় ব্যাখ্যা করে দিয়ে বোঝালেন যে এই ধনীর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে শান্তি দান করবেন এবং তোমাদেরকে যা দেবেন তার উপরেই তোমাদের হৃদয়কে সন্তুষ্ট করে দিবেন। তার মানে আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়ে দিবেন। কিসের উপরে খুশি থাকলে? তাকদীরের উপরে। তাকদীরে যা ঘটুক, এটা তাকদীরে ছিল, এটা কি আর করার, আমার কপালে ছিল, মেনে নেওয়া, তাকদীরের উপরে সন্তুষ্ট হওয়া, খুশি হয়ে যাওয়া, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন। ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। কোন বর্ণনায় এসেছে ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি কি চাও যে আল্লাহ আমাকে সত্যিকার মুমিন বানিয়ে দিক? আচ্ছা আপনারা কি চান আল্লাহ মুমিন বানিয়ে দিক? এটা নগদ পুরস্কার। আপনি যদি এই কাজ করেন আল্লাহ আপনাকে নগদ পুরস্কার দেবেন। কি তুমি কি চাও আল্লাহ তোমাকে মুমিন বানিয়ে দিক, ইমানদার বানিয়ে দিক? এটা কি চাও? চাইতো তাহলে শোনো, তোমার প্রতিবেশী যে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, মুশরিক হোক, যেই হোক, তার সাথে ভালো আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, উত্তম আচরণ করবে তোমার প্রতিবেশীর সাথে, বিনিময়ে আল্লাহ তোমাকে মুমিন বানিয়ে দিবেন। এজন্য যার হাত থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত, বুঝতে হবে এই লোকটা কল্যাণের উপরে নাই, এই লোকটা পরিপূর্ণ ইমানদার নয়, তার ভিতরে পরিপূর্ণ ঈমান নাই, যার দ্বারা প্রতিবেশী নিরাপদ নয়। এই জন্য আমাদের ঈমানদার হতে হলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, সে যেই হোক। আপনি কঠোরতা দেখাবেন যুদ্ধের ময়দানে, এখন প্রতিবেশীর সাথে তো যুদ্ধ করছেন না, যখন যুদ্ধ করবেন তখন কঠোরতা দেখাবেন, তখন কৌশল করবেন, তখন ধোঁকা দেবেন। কেন? যুদ্ধের ময়দানে ধোঁকা দেওয়া জায়েজ, কারণ যুদ্ধটাই তো ধোঁকা। আপনি ধোঁকা না দিয়ে দিয়ে কৌশল না দেখায় যদি যুদ্ধ না করেন, আপনাকে মেরে ফেলবে, আপনি নিহত হয়ে যাবেন। এই জন্য আপনি বেশি শত্রুকে হত্যা করতে পারবেন না, যুদ্ধের ময়দানে আপনি কঠোরতা দেখাবেন। কিন্তু এছাড়া
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনি প্রত্যেকটা মানুষের সাথে, সে যেই হোক, তার সাথে সুন্দর আচরণ করবেন। তার সাথে যদি কোরআন এবং সুন্নাহ আপনাদের সম্পর্ক বজায় রাখতে বলে রাখবেন, যদি বজায় রাখতে না বলে তাহলে বজায় রাখবেন না, কিন্তু আচরণ তাদের সাথে সুন্দর হতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি সত্যিকারের মুমিন হতে চাও? তাহলে তোমার প্রতিবেশী যারা, তাদের সাথে সুন্দর আচরণ করো, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে সত্যিকারের মুমিন বানিয়ে দিবে। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও? যে আল্লাহ তাআলা আমাকে সত্যিকারের মুসলিম বানিয়ে দিক, প্রকৃত মুসলিম বানিয়ে দিক, ভালো মানের মুসলিম বানিয়ে দিক, এটা কি চাও? তাহলে শোনো, নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে তুমি সত্যিকারের মুসলিম হয়ে যাবে। নিজের জন্য পছন্দ আমার কেউ গীবত না করুক, তাহলে তুমিও কারো গীবত করো না। নিজের জন্য পছন্দ আমার কেউ ক্ষতি না করুক, তাহলে তুমিও কারো ক্ষতি করো না। নিজের জন্য পছন্দ আমার সাথে মিথ্যা না বলুক, আমাকে ধোঁকা না দিক, তাহলে তুমিও কারোর সাথে মিথ্যা বলো না, কাউকে ধোঁকা দিও না। নিজের জন্য পছন্দ এই জিনিসটা আমার প্রয়োজন, অপরের জন্য তুমি ওটা পছন্দ করো। মানে নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে। সালাফরা এখানে দুইটা উদাহরণ দিয়েছেন, একবারে সংক্ষিপ্ত। তারা বলেছেন যে তুচ্ছ দুইটা উদাহরণ। মনে করো একটা হলো মুদ্রা, যেমন ভালোভাবে বোঝাই, যেমন মনে করেন যে আমার কাছে আমার মানিব্যাগের ভিতরে 100 টাকার দুইটা নোট আছে। একটা হলো চকচকে, আরেকটা হলো মানে চকচকে না, ময়লাযুক্ত, একদম পুরাতন হয়ে গেছে। এখন রিক্সাওয়ালা থেকে রিক্সায় উঠে নামার সময় রিক্সাওয়ালাকে আমি 100 টাকার দুইটা নোট একটা দেওয়ার ক্ষেত্রে দেখলাম যে নতুনটা ভালোই, তো এটা তাহলে আমার কাছে রাখি আর পুরানটা তাকে দিয়ে দেই। সালাফরা বলছে না, এটা হবে না। তোমার জন্য নতুনটা তুমি পছন্দ করেছো, অতএব ওই রিক্সাওয়ালার জন্য তুমি নতুনটাই পছন্দ করবে। তোমার কাছে যদি পুরাতন নোট ছাড়া না থাকে তাহলে তুমি তা দিবে, কিন্তু তোমার কাছে যদি ভালো কিছু থাকে তাহলে তুমি কাউকে দেওয়ার ক্ষেত্রে ভালোটাই দেবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দেওয়ার ক্ষেত্রে কখনোই নিম্নমানেরটা দিতেন না, সবচেয়ে উঁচু মানের যেটা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনকে হাদিয়া দিতেন, আরেকজনকে দান করতেন। এই জন্য তুমি সবসময় এটা করবে। কেনাকাটার ক্ষেত্রে, কাউকে হাদিয়া দেওয়ার ক্ষেত্রে, কাপড় চোপড়ের ক্ষেত্রে, যেমন মনে করেন দুইটা কাপড় কিনলাম, যে আমার ছেলের জন্য একটা জামা কিনলাম 1000 টাকা দিয়ে, আর ভাতিজা সে আবার কে, দূরেরই তো, আমার ভাইয়ের ছেলে, তার জন্য জামা কিনলাম 500 টাকার। সালাফরা বলছেন না, এটা হবে না। তোমার ছেলের জন্য যদি 1000 টাকারটা কেনো, তাহলে তোমার ভাতিজার জন্য 1200 টাকার কিনবে। কেন? উত্তমটা দিবে। আর যদি না পারো, ছেলের জন্য 1000 টাকার কিনলে ভাতিজার জন্য 1000 টাকা কিনবে। যদি সামর্থ্য না থাকে তাহলে ছেলেরটাও কমাবে, ভাতিজারটাও কমাবে, ছেলেরটা উন্নত করবে। এটা আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝালাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে আমি যেন আমার চেয়ে নিজের জন্য যা পছন্দ করি অপরের জন্য যেন তাই পছন্দ করি, বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে সত্যিকারের মুসলিম বানিয়ে দেবে। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব। অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। কেন? বেশি হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। তোমার যে একটা হৃদয় আছে, তোমার যে একটা অন্তর আছে, এই অন্তরটা তখনই মরে যায় যখন তুমি অত্যধিক বেশি অধিক পরিমাণ হাসি খুশিতে থাকো, বেশি পরিমাণ হাসো, তাহলে তোমার হৃদয়টা মরে যাবে, তোমার অন্তরটা মরে যাবে। এই জন্য তোমার জন্য জরুরি হলো কান্নাকাটি করা। যদি কাদা না আসে, কান্না না আসে, কান্নার ভান করা, তবুও তোমাকে হাসা যাবে না। যদি হাসতেই হয় তাহলে সুন্নতে হাসি, মুস্কি হাসি, যেটায় দাঁত বের হবে না, মুখ ফাঁক হবে না, মুস্কি একটা হাসি, দাঁত দেখা যাবে না, এরকম হাসি তুমি হাসতে পারো। এছাড়া অত্যাধিক হাসি, বেশি হাসলে হৃদয় মরে যায়। ডাক্তাররা বলেছে বেশি হাসো, হার্ট ভালো থাকবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, হৃদয় মরে যাবে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দিব, যেহেতু আমরা মুমিন, এই জন্য অতিরিক্ত হাসা যাবে না। তাহলে 5টা কাজ করলে 5টা পুরস্কার। 1, হারাম ত্যাগ করলে বিনিময়ে ওলি হবেন, আল্লাহর বন্ধু হবেন। 2,
তাকদীরের উপরে খুশি থাকলে ধনী হবেন, আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3, আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে মুমিন হবেন, আল্লাহ আপনাকে মুমিন বানিয়ে দিবেন। 4, নিজের জন্য যা পছন্দ করবেন অপরের জন্য তাই পছন্দ করলে আল্লাহ তাআলা আপনাকে মুসলিম বানিয়ে দিবেন। 5, অতিরিক্ত হাসবেন না, অতিরিক্ত না হাসলে আপনার হৃদয়টা ভালো থাকবে, তাজা থাকবে, আর অতিরিক্ত হাসলে হৃদয়টা মরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। এই হাদিসটা তিরমিজির 2305 নম্বরে এসেছে এবং মিশকাতে এসেছে 5171 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন এবং আমাদেরকে কল্যাণের উপরে অবস্থান করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা হাদিসের অনুবাদ করছিলাম। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দেবে। আমি তোমাদের কাছে বেশি কিছু চাই না, 6টা জিনিস চাই। তোমরা যদি আমি মুহাম্মদকে 6টা জিনিস দিতে পারো তাহলে আমি মুহাম্মদ জিম্মাদারিত্ব নিলাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া। তোমরা আমাকে 6টা জিনিস দেবে আর আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাব? জান্নাতে। সালাফরা বলছেন লোকটা জান্নাতি, তাহলে কি হবে? লোকটা জান্নাতি, তারপরে ওই 6টা কাজ করলে কি হবে? সালাফরা বলছেন যে এখানে 2টা অর্থ। যেই লোকটা জান্নাতি নয় ওই লোকটা যদি এই 7টা কাজ করে তাহলে আল্লাহর নবী ওই লোকটাকে জান্নাতে নিয়ে যাবেন। আর যে লোকটা জান্নাতি ওই লোকটা যদি এই 6টা কাজ করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটার জন্য জান্নাতে স্তর মর্যাদা আল্লাহর কাছ থেকে নিয়ে বাড়িয়ে দিবেন। তার মানে জান্নাতে তার মর্যাদা স্তর বেড়ে যাবে লোকটা যদি জান্নাতে হয়ে থাকে। এখানে একটা শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে কিন্তু এই 6টা কাজ কোনো কাজে আসবে না। আগের শর্ত ঈমান, ইসলাম, মুসলিম, এটা হতে হবে। এটা হওয়ার পরে আপনি যদি 6টা কাজ করেন তাহলে আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। 1, উসদুকু ইযা হাদাসতুম। যখন তোমরা কথা বলবে, যে সময় তোমরা কথা বলবে ওই সময় তোমরা সত্য কথা বলবে। বলেন তো কথা বললে কি কথা বলতে হবে? সত্য কথা। সালাফরা বলতেন তোমার কথা বলারই দরকার নেই, চুপ। কেন? মান সমাতা নাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চুপ থাকে ও নাজাত পায়। এই জন্য তোমার কথা বলারই দরকার নেই, একদম চুপ থাকো, ঘরে অবস্থান করো, কথা বলো না। যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে হক কথা বলবে, ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে। একটা তুচ্ছ বিষয় যদি হয়, যে কোনো বিষয়ে আপনাকে সত্যবাদী হতে হবে। রাস্তায় মনে করেন আপনাকে কেউ মোবাইল দিয়েছে, আপনি মোবাইলটা ধরলেন যে কোথায় আছেন? এই আপনি কৈপাড়ায় এখনও ঢোকেন নাই, সাবগ্রামে আছেন। আপনাকে জিজ্ঞেস করা হলো কোথায় আছেন? ভাই কৈপাড়া। তাহলে মিথ্যা হলো না? মোবাইলে কিন্তু অধিকাংশ লোক এই মিথ্যাটা বেশি বলে, তাই না? আমাকে যখন ফোন দেয়, আমাকে যদি জিজ্ঞেস করে যে কোথায় আছেন, ভাই আমি রাস্তায় আছি। কোথায়? আশেপাশে কিছু লেখা টেখা দেখলে বলি যে এই জায়গায় আছি, লেখা টেখা না দেখলে বলি ভাই চিনি না, কোথায় আছি বলতে পারবো না, তবে রাস্তায় আছি। তার মানে আপনি যদি লোকেশনের নাম নির্দিষ্টভাবে জানেন তাহলে বলবেন আমি এই জায়গায় আছি। আপনি যদি ওই জায়গার নাম না জানেন তাহলে বলবেন যে আমি রাস্তায় আছি, আমি কৈপাড়ার দিকে যাচ্ছি। মানে মিথ্যা যেন না হয়, তুচ্ছ কথার ক্ষেত্রেও আপনার মিথ্যা বলা হারাম। ছেলেকে বলবেন বাবা কান্দিস না, কান্দিস না, কালকে গাড়ি কিনে দিব না, অথচ আপনি ছেলেকে গাড়ি কিনে দিবেন না। কান্না থামানোর জন্য আপনি তাকে মিথ্যা বলে যেন কান্না থেমে যায়, পরবর্তীতে গাড়ির কথা বললেন, এটাও মিথ্যা। এটাও আপনি বলতে পারেন না, ধোঁকা দিতে পারেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা উসুল কি, একজনের কাছে হাদিস আনার জন্য গেছে, অনেক বড় মুহাদ্দিসের কাছে গেছে হাদিস আনার জন্যে। তো তার কাছে হাদিস আনতে গেছে, সে দেখে যে তার গাধাকে, যার উপরে সে সওয়ারি করে, সেই গাধাকে একটা গামলা নিয়ে
ওই গামলা নিয়ে গাধাকে আটক করার জন্য, আটকানোর জন্য, বাঁধার জন্য ডাকতেছে, এদিকে এদিকে, এভাবে ভাবে ডাকতেছে, অথচ গামলার মধ্যে কিছুই নেই, খাবার নাই, ওটা নিয়ে ডাকতেছে, ওটা কি? ধোঁকা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবার ওইটা দেখেই পিছনের দিকে ঘোরা শুরু করেছেন। লোকটা ডাক দিয়েছেন, এই মোহাম্মদ, জি তুমি না আমার কাছে হাদিস নিতে এসেছিলে? হ্যাঁ নিতে এসেছিলাম। তা আমার কাছে হাদিস না নিয়ে তুমি চলে যাচ্ছ কেন? আমার ভয় হচ্ছে আপনার কাছ থেকে যদি হাদিস নেই তাহলে উম্মত মিথ্যার ভিতরে প্রতিপন্ন হবে, আপনার কাছ থেকে হাদিস নিব না, তাই আমি চলে যাচ্ছি। আপনার গাধাকে ধোঁকা দিতে পারেন, আমাকে ধোঁকা দিতে আপনার কতক্ষণ লাগবে? ওই হাদিসই তার কাছ থেকে নেননি। ইমাম বুখারীর এত চমৎকার উসুল ছিল, এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রত্যেকটা হাদিসকে আল্লাহ তাআলা কবুল করেছেন। তার কিতাবের যত হাদিস আছে প্রত্যেকটা হাদিস বিশুদ্ধ, প্রত্যেকটা হাদিস সহিহ। অথচ অন্যান্য কিতাব ইমাম হাকিম তিনিও শর্ত করেছিলেন যে আমার এই কিতাবের ভিতরে শুধুমাত্র সহিহ হাদিস দ্বারা ভরপুর করব, কিন্তু ইমাম হাকিম সহিহ হাদিস সম্পূর্ণ আনতে পারেন নাই, অনেক জাল জয়ীফ মিথ্যা জয়ীফ হাদিসও ঢুকে গেছেন। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে আল্লাহ এমনভাবে কবুল করেছেন তার কিতাবের ভিতরে একটাও জয়ীফ হাদিস নেই, জাল হাদিস তো দূরের কথা। এমন দামি লোক, হাদিসই নেন নাই। আর আপনি সন্তানকে ধোঁকা দিবেন, স্ত্রীকে ধোঁকা দিবেন, আপনি রাস্তাঘাটে অন্যজন মানুষকে ধোঁকা দিবেন, এটাও মিথ্যা বলতে পারেন না, তাহলে বড় মিথ্যা বললে আপনার কি হতে পারে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কথা বলবে উসদুকু ইযা হাদাসতুম, সত্য কথা বলবে, ওয়া আউফু ইযা ওয়া'আদতুম, যখন ওয়াদা দিবে তখন ওয়াদা পালন করবে, যেই ওয়াদা দিবে ওই ওয়াদাই পালন করবে। আজকে এটা করব, আজকে এটা দেব, আজকে এখানে যাব, যেই ওয়াদা যার কাছে দিবে ওই ওয়াদা ওইভাবে তৎক্ষণাৎ পালন করবে, ওই ওয়াদা খিলাফ করবে না। কেন? তাহলে মুনাফিকের দরজার মধ্যে অবস্থান করবে। ওয়া'আদু ইযা তুমিনতুম, ৩, তোমার কাছে যা গচ্ছিত রাখা হবে, আমানত রাখা হবে, ওই আমানতের হক পূর্ণ করবে, খেয়ানত করবা না। অনেকে আমার কাছে টাকা রাখলো, ওই টাকাটা ওইভাবেই ফেরত দেওয়া, এটা একটা আমানত। কমিটিকে একটা কথা বলি, মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, যেই হোক, খুচরা টাকা আমান করার অধিকার নাই। কথা কি বুঝতে পারছেন? অনেক খুচরা টাকা হয় না, 5 টাকার নোট, 10 টাকার নোট, 1 টাকার নোট, এই অধিকার নাই। অধিকার কখন পাবে? মুসল্লিদের কাছ থেকে অনুমতি নিতে হবে যে আমি খুচরা টাকা আমান করতে চাই। আপনারা কি বলেন? মুসল্লিরা যদি বলেন করেন, তাহলে ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন, তাছাড়া ওটাও চেঞ্জ করার অধিকার আপনার নাই। যেই টাকা, যেই টেপ দিয়ে, যেই রাবার দিয়ে আপনি বেঁধে রেখেছেন, আপনার কাছে চাইলে ওই টাকা ওই রাবারে, ওই কৌটায়, ওই মাধ্যমে, ওইভাবেই ফিরিয়ে দেবেন। এটাই হলো আমানত। তাহলে বলেন তো, এই ক্ষেত্রে যদি এত কঠোরতা হতে পারে, তাহলে আপনার অন্য বড় ক্ষেত্রে কত কঠোরতা হতে পারে? এই জন্য আমানত রক্ষা করবেন। আমানত রক্ষা না করলে আপনি মুনাফিক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিফাকের দরজা থেকে হেফাজত করুন। ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থান হেফাজত করতে যত জিনিস আপনি বোঝেন সব কিছুকেই হেফাজত করবে। ওয়াগাদ্দু আবসারকুম, তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রণ করবে। তার মানে চক্ষু দিয়ে বেগানা নারী দেখা যাবে না, যাবে? এই চক্ষু দিয়ে, আচ্ছা মোবাইলের স্ক্রিনের মধ্যে গান কি দেখা যাবে? মোবাইলের স্ক্রিনের মধ্যে ব্যভিচার, জিনা অথবা উলঙ্গ ছবি, গান, নাচ, বাদ্যযন্ত্র, এগুলো দেখা যাবে? বাস্তবে যেমন দেখা হারাম, ছায়াছবি, প্রতিচ্ছবির মাধ্যমে ওটা দেখা হারাম। তার মানে আপনার চোখকে আপনি নিয়ন্ত্রণ করবেন। আপনার চোখকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। অকুফু আইদিকুম, তুমি তোমার হাতকে নিয়ন্ত্রণ করবে, হাতকে কন্ট্রোল করবে। এই হাত দ্বারা কারো উপরে জুলুম করবে না, কারো উপরে অত্যাচার করবে না, কাউকে আঘাত করবে না, কাউকে মারবে না, কারো উপরে জুলুম অত্যাচার না করার মাধ্যমে তোমার হাতকে হেফাজত করবে। তার মানে এই হাতের দ্বারা কারো উপরে যেন জুলুম না হয়, এই হাতের দ্বারা কারো উপরে যেন অত্যাচার না হয়, এই হাতের দ্বারা কারো ক্ষতি যেন না হয়, কারো আসবাবপত্রের জিনিসের ক্ষতি যেন না হয়। তোমার হাতকে কন্ট্রোলে করবে, হাতকে নিয়ন্ত্রণে রাখবে। তুমি যদি এই 6টা কাজ করতে পারো, 1, যখন কথা বলবে সত্য বলবে, 2, যখন ওয়াদা করবে ওয়াদা পালন করবে, 3,
যখন তোমার কাছে আমানত রাখা হবে ওই আমানত রক্ষা করবে, খেয়ানত করবে না। 4, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। 5, তোমার চক্ষুকে নিয়ন্ত্রণ করবে। 6, তোমার হাত কন্ট্রোলে রাখবে, এই হাত দ্বারা কারোর যেন ক্ষতি না হয়। এই 6টা কাজ যদি করতে পারো, আমি মুহাম্মদ তোমাদেরকে যে কোনো মূল্যে যে কোনোভাবে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপার, কিন্তু আপনাকে নিয়ে যাবেন। তিনি বলেছেন যদি আপনি ঈমানের পরে, ইসলাম থাকার পরে এই 6টা কাজ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। এটা মিশকাতের 4870 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আমরা 3টা হাদিস বলেছি, যদিও 10টি হাদিস আজকে সিরিয়াল করেছিলাম। বিকল্পে বা সময়ের স্বল্পতার কারণে আমরা বলতে না পারায় দুঃখ।